রাজধানীর পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রায়ে আদালত বলেছেন, শেখ হাসিনা জালিয়াতির মাধ্যমে রাজুকের প্লট বরাদ্দ নিয়ে শপথ ভঙ্গ করেছেন। পূর্বাচলে প্লট বরাদ্দের অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে আলাদা ৩টি মামলা করে দুদক। ৪ মাসের বিচার প্রক্রিয়া শেষ হয় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণা শুরু করেন ঢাকার বিশেষ জজ আদালত ৫ এর বিচারক আব্দুল্লাল মামুন। শুরুতে মামলার প্রেক্ষাপট ও অপরাধের ধরন তুলে ধরেন। এরপর রায়ের পর্যবেক্ষণে বলেন, রাজুক ও শেখ হাসিনা প্লট বরাদ্দ নিতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে শেখ হাসিনা হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে দুদকের আইনে অপরাধ করেছেন। রায়ে শেখ হাসিনাকে ৩টি মামলার ২টি ধারায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেয়া হয়। বিচারক বলেন, এই সাজা ধারাবাহিকভাবে শেখ হাসিনাকে ভোগ করতে হবে। জনসাধারণের সম্পত্তির উপর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি হয়েও ওনারা যে আপনার একটা গ্রিডি আইন তাকিয়ে যে আপনারা যে এটা যে আত্মসাৎ করার জন্য বা অবৈধ উপায়। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। দুর্নীতির মাধ্যমে ওনারা এটা গ্রহণ করার চেষ্টা করেছেন, সেটাকে উনি অত্যন্ত আশ্চর্য হয়েছেন। অপরদিকে ২ মামলায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ৬ বছর করে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ১৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। শেখ হাসিনা সাধারণ মানুষের অধিকারকে সে বঞ্চিত করে তাই প্লটটা নিয়েছে। তিনি তো বিষয়টা নির্ভর করবে আমাদের কমিশনের উপরে। আমরা কমিশনকে এই রায়ের বিষয়টি অবহিত করব। কমিশন উক্ত বিষয়ে ওনারা পর্যবেক্ষণ করবেন, সিদ্ধান্ত নেবেন। এই বিষয়ে পরবর্তীতে ওনারা জানাবেন। মা যতই ক্ষমতাশালী হোক না কেন, দেশের প্রধানমন্ত্রী হোক না কেন, তবুও দুর্নীতির মাধ্যমে যদি কোনো প্লট বরাদ্দ নিয়ে থাকেন বা প্লট বরাদ্দ দিয়ে থাকেন, তার থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। গ্রেপ্তার থাকা একমাত্র আসামি খুরশিদ আলমকে ৩ মামলায় ১ বছর করে মোট ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর প্লট দুর্নীতির এই মামলায় একমাত্র আসামি হিসেবে খালাস পেয়েছেন রাজুকের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম। প্লট দুর্নীতির এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ২১ বছরের যে সাজা হয়েছে, এটিকে সর্বোচ্চ নজির হিসেবে দেখছেন আইনজ্ঞরা। আদালতের রায়ে বলা হয়েছে, ক্ষমতার সর্বোচ্চ চূড়ায় থেকে এই ধরনের ক্ষমতার যে অপব্যবহার হয়েছে, এটি যাতে ভবিষ্যতে আর কেউ না করতে পারে, এই রায় সেজন্য নজির হয়ে থাকবে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।